কোরআনে কারীমের দর্স হতেছিল। এক পারা কি পড়া হয়ে গেছে? আজকে পড়া হয়ে গেছে? হ্যাঁ, পারে বাকি আছে। আল্লাহর বিশেষ নিয়ামত যে আপনারা কোরআনে কারীমের প্রায় এক পারা পড়া শিখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এটা অনেক বড় দৌলত। সূরা ফাতিহার মধ্যে যে হেদায়েত চাওয়া হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দান করো, হেদায়েতের উপরে কায়েম রাখো, চাওয়া হয়েছে না? তো আল্লাহ তাআলা ফর্মুলা রাখছেন যে কোনো কিছু যদি তোমার পাইতে হয় তো দুটা কাজ করতে হবে। একটা হলো আমার কাছে চাও, আর একটা হলো আমি তার জন্য যে পথ রেখেছি এই পথ অবলম্বন করো। চাইতে হবে, আল্লাহর পথ অবলম্বন করতে হবে। শুধু চাওয়াও যথেষ্ট না, শুধু চেষ্টা করাও যথেষ্ট না। মুমিনের কাজ দুটোটা। তো ওই আয়াতে আমরা হেদায়েত চাইছি, তো আল্লাহ এটাকে কবুল করে নিছেন। আমিন মানে কবুল। তবে আমাদের একটা কাজ দিচ্ছেন, দোয়া কবুল করলাম, একটা কাজ আছে। কি? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তোমার কলবে আমার কালাম অন্তত কিছু অংশ বিশুদ্ধভাবে থাকতে হবে। পুরা কোরআন পড়তে পারা এটা তো ফরজে কিফায়া, কিন্তু চলার জন্য নফল নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। এর জন্য কিছু অংশ শিক্ষা করা ফরজে আইন। তো আল্লাহ ওই আয়াতে ওইটা দায়িত্ব দিয়েছে যে হেদায়েত চাইছো, আমি হেদায়েত দিব তোমাদেরকে, কিন্তু কিছু কোরআন তোমার সিনায় ঢুকাও। এর অপর সাইড আর একখানে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যার কলবের মধ্যে সহি কোরআন নেই, সেটা একটা পতিত অনাবাদ বাড়ির মতো। অনাবাদ বাড়িতে ইন্দুর, বন্দর, শিয়াল, কুকুর, জিন, ভূত এগুলো থাকে। কোরআন যদি না থাকে চেনায়, সেখানে ইবলিস শয়তান বাস করে। ওখানে রহমত ফেরেশতাও থাকে না, আল্লাহর মহব্বতও থাকে না, রসুলের মহব্বতও থাকে না। তো সহি কোরআন মুসলমানের কলবে থাকা বহুত জরুরি। এটার থেকে আজকে দুনিয়ার মুসলমান অনেক দূরে। তাও তো আমাদের দেশে কিছু আলেম ওলামা আছে, মসজিদ মাদ্রাসা আছে, অন্যান্য দেশে তো তাও নেই। বড় করুণ হালাত, আলেম ওলামা নেই। আর আমার দেশে আছে, কিন্তু ওই ছাত্ররা শেখে, পাবলিক যুগে শেখানোর ফিকির করা হয় না। খুব কম মাদ্রাসা আছে যারা মুসল্লি ভাইদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য ফিকির করে, খুব কম মুসল্লি। আলহামদুলিল্লাহ আপনাদের পাশে জামে রহমানি আছে, এর উদ্যোগে আমরা এই চেষ্টাটা করি। আমাদের আশেপাশে যত মসজিদ আছে
অন্তত একটা পারা কোরআন যদি তারা পড়তে পারে তো ইনশাআল্লাহ পুরাটা পড়তে পারবে। একটা আলিফ সহি করে পড়তে পারলে এক পারা সহি হয়ে গেল। কেন? হরফ হল 29টা, পারা হল 30টা। তো 30 পারায় যত সূরা আল্লাহ নাযিল করছেন ওই 29 হরফ দিয়েই তো লেখা। 29টা হরফ যখন তার ঠিক হয়ে গেল তো কেমন যেন এক পারা ঠিক হয়ে গেল। আলিফ বাই তো ঘুরে ঘুরে আসবে। দেখা যায় একটু চেষ্টা করলে শেখা যায়। শয়তানে নিরাশ করে দেয়, বয়স হয়ে গেছে, এখন জিহ্বা ভারী হয়ে গেছে, সম্ভব না। শয়তানে নিরাশ করে দেয়। আর মানুষও খুব সহজে নিরাশ হয়, মানুষের স্বভাব। কি লাভ? নিরাশ হলে লাভটা কি? নিরাশ হলে লাভ এই, তাহলে কাজ করা লাগলো না, হবে না। আগে তো সে সার্টিফিকেট দিয়ে দিতে হবে না, তার চেষ্টা করা লাগবে না। এই হলো নিরাশ হওয়ার লাভ। নাউযুবিল্লাহ। তো শয়তানের কথা শোনা যাবে না। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। শয়তান কি করে কইতে দাও। সাহাবায়ে কেরাম কি ছোট বয়সে কোরআন শিখছিল? সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম কিছু বাল্যকালে কোরআন শিখছিল না বুড়া বয়সে শিখছিল? তারা বুড়া বয়সে পারলে আপনি পারবেন না কেন? আর আল্লাহ এটাকে নাজেল করছে এমন ভাবে, কোরআনটাকে এমন ভাবে নাজেল করছে সব বয়সের মানুষেরা শিখতে পারেন। আপনি বসাই দেন আমাদের ক্লাসে 7 বছর থেকে নিয়ে 90 বছর পর্যন্ত, 7 বছর দেন, 8 বছর দেন, 9 বছর, এরকম করতে করতে 90 বছর পর্যন্ত বসান, দেখবেন যে সমান তালে চলতে, সবাই ধরতে পারতেছে, সবাই শিখতে পারতেছে। আজীব একটা পদ্ধতি এটা, আমার তো দেখছেনই আলহামদুলিল্লাহ। তো আগে তো এক নুরানি ছিল, এখানে ফর্মুলা শিখাই দিত, এই ফর্মুলা শিখায় কোরআন শরীফ হাতে দিয়ে তারা চলে যেত। এতে ভাইয়েরা একটা বিপদে পড়তো, ফর্মুলা তো শিখলাম, খাটাই দিতে পারি না, ফর্মুলা খাটাইতে পারি না। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ওইটাকে একটু ঘষে মেজে উন্নত করতে, না হাতে দিয়ে চলে আসবো না, অন্তত এক পারা পড়াই তারপরে আমরা আসবো। তো আল্লাহর মেহরবানি, আল্লাহ তৌফিক দান করছেন। এই প্রক্রিয়ায় মোহাম্মদপুর প্রায় মসজিদে বাদ নেই মনে হয়, সব মসজিদে আমরা এইভাবে ভাইদেরকে এক পারা শিক্ষা দিচ্ছি। মোহাম্মদপুরের কোন মসজিদ খুব কমই বাদ আছে, এসব আসলে যত মসজিদ আছে সবখানে হয়ে গেছে। এই কিছু বিজলি মহল্লার বাকি থাকতে পারে, এবং সবাই খুব খুশি। বিরুদ্ধ বয়সে কোরআন শিখতে পারে, এই কোরআন নিয়ে যদি কবরে যাওয়া যায়, আমরা কোরআনে তালে পেলেন, আল্লাহ তো মাফ করে দিবেন। তাহলে পেলেন সব শেখা হয় নাই, চলো তাহলে হাত পাইলে আরো শিখত, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে মাফ পাওয়ার একটা বড় ওসিলা এটা কোরআনটা। তো আমরা এখানে সিলেবাসে রাখছি যে এখানে কোরআন সহি করানো হবে। এই কোরআন ভুল পড়া কিন্তু গুনাহ, ভুল পড়া গুনাহ, অর্থ বিগড়ে দেয়। ভুল পড়লে অর্থ কি হয়ে যায়? ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ তোমার রবের পবিত্রতা বয়ান করো। কিন্তু আমি বলে মানে কয়ে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহ, গলা সিবা হাঁটা আনলেন না, এখন অর্থ কি দাঁড়াবে? তোমার রবকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোমার রবকে গালি দাও, ঈমান থাকবে?
রবকে গালি দাও, হ্যাঁ? এক আয়াতে আছে নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক, আমি কোরআন নাযিল করছি জিবরাইলের মাধ্যমে আপনার কলবে। আল্লাহ করছে নাজালা বিহির রূহুল আমিন, জিবরিল আমিনকে রূহুল আমিন বলে, তার মাধ্যমে কোরআন নাযিল করছি আলা কলবিক, আপনার অন্তরে। জিবরাইল যখন পড়তে হতো কিন্তু পড়তো না, চুপ করে বয়ে থাকতো। ওনার পড়াটা শেষ, সব ওখানে গেতে গেছে, পড়তে পারত। লম্বা লম্বা সূরা নাযিল হয়েছে, চুপ করে বয়ে রয়েছে। আল্লাহ মানা করছে জিবরাইলের সাথে আপনি পড়বেন না, চুপ করে বয়ে থাকবেন। পরে পড়া শেষ, তা আপনার দিলে। তো এখানে তো আল্লাহ কলবিক, আপনার কলবে, জিবরাইলের মাধ্যমে আপনার কলবে নাযিল করছে। আর কত ভাই আছে বড় কাপ আর ছোট কাপ পার্থক্য করতে পারে না, এরা পড়ে কি আল্লাহ কালবিক। কলবিক কি পড়ে? আল্লাহ কালবিক। এখন অর্থ কি দাঁড়াবে? কুফরি কালাম হয়ে যাবে। হবে যে আমি জিবরাইলের মাধ্যমে এই কোরআন নাযিল করছি আপনার কুত্তার উপরে। কলবুন অন্তর, আর কালবুন মানে কুকুর। আরবি ভাষা কিরকম সূক্ষ্ম, এগুলো বহুত জরুরি। তো আমাদের এখানে সহি কোরআন শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ, এবং যতটুক এলেম না হলে নয়, মৌলানা মুফতি হওয়া তো ফরজে কিফায়া, কিন্তু এলেমের একটা পরিমাণ আছে, এটা ফরজে আইন, সবাইকে শিখতে হবে, সবাইকে শিখতে হবে। তখন অ্যাডভোকেট হওয়া সবার জন্য জরুরি না, কিছু লোক থাকলে হবে, কিন্তু খাজনা দিতে হবে এই এলেমটা সবাই থাকতে হবে। দেশে বাস করতে হলে পুরো আইন না জানেন, অ্যাডভোকেট না হন, কিন্তু খাজনা সরকারকে দিতে হবে, না দিলে আপনার জমি নিলাম হয়ে যাবে, এইটুকু এলেম তো আমরা থাকতে হবে নাকি? ঠিক এরকম বড় বড় মৌলানা হওয়া ফরজে কিফায়া, কিছু লোক থাকতে হবে। ফতোয়া ফরয়েজ কে দিবে? পয়লা বৈশাখে কি এটা কি আমাদের বাঙালি উৎসব না হিন্দুদের পূজা? এটা ফতোয়া লাগবে না নাকি মন্ত্রীরা ফতোয়া দিবে? মন্ত্রীরা ফতোয়া দিবে এটা পূজা কিনা? তো ওলামারা দিবে। আসলে মন্ত্রীরা সব ফতোয়া লয় দিবে, তাহলে মুফতিরা কি খামাখা বয়ে থাকবো নাকি? গলত ফতোয়া দিচ্ছে। যাই হোক, তো এলেমের একটা পরিমাণ আছে ফরজে আইন, সেটা কি? ঈমান শিক্ষা করা, ঈমান শিক্ষা করা। 2 নম্বর, তো ঈমানের মধ্যে একটা কথা আছে, ঈমানকে শিরক মুক্ত করা। এরা মাজারে মাজারে যায়, মাজারে ঘরে মান্নত করে, কি করে, সিজদা করে, শিরক, ঈমান বাতিল। 2 নম্বর, এই যে আমরা নামাজ রোজা করি, কোরআন তেলাওয়াত করি, উযু গোসল করি, এগুলোকে ইবাদত বলে। এইগুলো নবীজির তরিকা অনুযায়ী, মাসাইল অনুযায়ী করতে হবে। ইবাদত 2 নম্বর হলো, ইবাদত গুলো কিভাবে? নবীজির সুন্নত অনুযায়ী করতে হবে। 3 নম্বর কাজ হলো রিজিক হালাল রাখতে হবে। রিজিক যে লাইনে রিজিক উপার্জন করেন, আলেমদের কাছে জিজ্ঞেস করেন আপনার লাইনটা ঠিক আছে কিনা, কোনটুক ভুল। রিজিক উপার্জন করা ইবাদত, ফরজ। তলাবু কাসবিল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা। ফরজ নামাজের পরে যার রিজিকের ব্যবস্থা নেই ঘরে, তার জন্য রিজিক অন্বেষণ করা ফরজ। এই নিয়েতে এদের দোকানে বসে আছে, যে অন্য কিছু করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তার ওটা কিন্তু ইবাদত। হালাল রিজিক আল্লাহ দায়িত্ব দিয়েছেন,
দায়িত্ব দিয়েছে। তো এটা হালাল রাখতে হবে। হালাল যদি রক্ত পয়দা হয়, হালাল রক্ত যদি কলবের মধ্যে ঘোরে, তো আপনার নেক কাজের আগ্রহ পাবে। আর রিজিক যদি হারাম হয়, হারাম রক্ত কলবের মধ্যে ঘুরপাক খায়, হার্টের মধ্যে, আপনার খালি গুনার ইচ্ছা পাইতে হবে। এই গুনাহ করি, সেই গুনাহ করি। গুনার মধ্যে খুব মজা আসবে। মসজিদে বসলে মনে হয় যে কে গলা টিপে ধরছে, ওই হারাম রিজিকের তাছে। হালাল রিজিক খাইবেন, বাস মসজিদে ঢুকলেন মাছ পানির মধ্যে, মসজিদে ঢুকলেন মাছ পানির মধ্যে, একদম না মনে জান্নাতে ঢুকে গেছে। আসলে জান্নাত। এদের হালাল রিজিক দরকার। 4 নম্বর, বাপ মায়ের কি পাওনা, বিবি বাচ্চার কি পাওনা, ভাই বেরাদারের কি পাওনা, পাড়া প্রতিবেশীর কি পাওনা, এমন কি একটা কাফেরের কি পাওনা। 5-10 মিনিটের জন্য বাসের মধ্যে আপনার পাশের সিটে বসলো, তার কি পাওনা। এটা কোরআনে আল্লাহ এটা নিয়ে আলোচনা করছে। যার নাম হলো জারি দিল জাম। ওর পাশে যে বসছে তার অধিকার দাও, কষ্ট দিও না। এই সিট যদি 2 জনের হয়, অর্ধেক তার জন্য ছেড়ে দাও। বলবেন হুজুর আমি তো মোটা মানুষ, অর্ধেক তো দিতে পারতেছি না। আমি তো মোটা মানুষ, হয়তো অর্ধেক করে ছাড়তে পারতেছি না। আপনার জন্য সলিউশন এই, আপনি বাইরের পাশে আসেন, ওরে ভিতরে দেন। চিকন লোকটারে ভিতরে দেন। আপনি মোটা মানুষ, আপনি বসলে 12 আনা লয়ে যান, আপনি বাইরে এদিকে আসেন। দেখেন তার হক নিয়ে কোরআন আলোচনা করে, জীবজন্তুর হক নিয়ে আলোচনা করে। পিপাসিত কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে। কুকুরকে ক্ষুধার্ত রেখে মারছে, খাওয়ান দেয়নি, বেঁধে রাখছে, দোজখে চলে গেছে। তো কুকুর আর এই দিয়ে মানুষ বেস্টে চলে যেতেছে। তাহলে আশরাফুল মাখলুকাত, তাদের যদি কষ্ট দেওয়া হয়, তাদের পাওনা নিয়ে যদি ঘোরানো হয়, কত লোক আছে না প্রত্যেক বছর 3 জন হজে পাঠায়। এদিক দিয়ে তার কাছে টাকা পাবে, গ্রিলওয়ালা টাকা পাবে, রঙওয়ালা টাকা পাবে, দেয় না। টাকা পাবে এগুলো দেয় না। আর যদি কয়েক দূরে হজে পাঠাইতে, কি বরকত হবে। তুই ফরজ তরফ করে নফল করলা, তুমি লুঙ্গি খুলে মাথায় বানলা পাগড়ি, শুনছে পাগড়ির ফজিলত, পাগড়ি তো নেই, লুঙ্গি খুলে বাজে মাথা, কোন সওয়াব হবে? ফরজ তো তরফ হয়ে গেছে, পাওনা দিচ্ছে না, আমার বরকত হাসিল করার জন্য হজে পাঠাই দিচ্ছে। খোদার কসম কোনো বরকত হবে না, কোন কাজ হজে পাঠার দরকার নেই আপনার, আপনি পাওনাগুলো দেন। এটা শরীয়ত শিখা। তো এই কার কি পাওনা, একে বান্দার হক বলে। এর মধ্যে জীবজন্তু আছে, এটা শিখতে হবে, তার সে হক দিতে হবে। ইসলাম বলে তোমারটা আদায় করার জন্য পরেশান হওয়ার দরকার নেই। তোমার কান থেকে অন্যদের হক আছে, ওটা শোধ করার জন্য পরেশান হও। তোমারটা আল্লাহ আদায় করবে। আমাদের কত লোকের বাপ মারা গেছে, যারা আছে অনেকের বাপ মারা গেছে। মশলা ছিল বাপ মারা যাওয়ার 1 সপ্তাহের মধ্যে ফারায়েজ বের করে সব বোন টোন ভাইটাই যারা আছে তাদের অংশ বুঝাই দেওয়া, স্থাবর অস্থাবর সব বুঝাই দেওয়া। দেখেন তো সবাই তো দিনদার দাঁড়া, দিনদার আমরা দিনদার, আমরা অমুক মাদ্রাসা বানাই দিচ্ছি, আমি 5টা দেশ ঘুরছি। কত লোক কত দাবি করতেছে, এখানে আসেন
বাপ মরে গেছে, বোনদেরকে মেরাজ দিতেন? না, তা আপনার নাম এখন আসে নাই, দিনদারের খাতায় আপনার নাম এখন ওঠেনি। তাহাজ্জুদ পড়ে দিনদার হওয়া যায় না, হক আদায় করলে দিনদার হওয়া যায়। আল্লাহ নিজের হকটাকে ছোট করে রাখছেন, বান্দার হকটাকে বড় করে দেখছেন। ক্লিয়ার বলছেন, আমার হক নষ্ট করলে আমি মাফ করে দিতে পারি, তোমাদের ইবাদত দ্বারা আমার কোনো লাভ নেই, আমার রাজত্ব কিছু বাড়বে না, তোমাদের গুনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, আমার রাজত্ব কোনো কমবে না। ইবাদত করলে তোমাদের লাভ, গুনাহ করলে তোমাদের ক্ষতি, আমার কি? কিন্তু আমার হক নষ্ট করলে আমি যে কোনো সেকেন্ডে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক নষ্ট করবা, আমি এটা মাফই করবো না। এটা ওই লোক মাফ না করবে, এবং হাসরের ময়দানে দেখা যাবে এক এক লোক নেকির পাহাড় নিয়ে আসছে, আর পাওনাদারের বিরাট সিরিয়াল, পাওনাদারের বিরাট সিরিয়াল। ওরে থাপ্পড় দিছে, ওরে গালি দিছে, ওরে গিবাত করছে, হ্যাঁ, ওরে মাপে কম দিছে, সব পাওনাদার দাঁড়ায়। এটা প্রত্যেকে নেকি দিতে হবে। দেখা যায় সব নেকি পাওনাদারা লয়ে গেছে, কিন্তু কাতার তো শেষ হয়নি, পাওনাদারের কাতার তো শেষ হয়নি, আর অর্ধেক হয়ে গেছে। এখন নেকি তো নেই, নেকির পাহাড় নিয়ে গেছিল, এখন পালা শুরু হবে, নেকি তো তোমার আর নেই, কিন্তু পাওনাদার হয়ে গেছে। ওদের গোনা এখন এর কান্দে দিবে, এক পাওনাদারের গোনা পাওনা অনুযায়ী এর কান্দে দিবে, দিয়ে সব পাওনাদার চলে যাবে। এই আইছিল নেকির পাহাড় নিয়ে, এখন গুনার পাহাড়, নেকি সব চলে যায়, গুনার পাহাড় জমা হয়েছে। এই কান্দে করে যাও তো তোকে। আমরা শুনি 49 কোটি, এত কোটি, এটা ভালো, সবগুলো ঠিক, কিন্তু সেই 49 কোটিতে হেফাজত করতে হবে। বান্দার হক থাকে আমার কান্দে, সব 49 কোটি 70 কোটি তারা লয়ে যাবে, আমার কি হলো? এই জন্য এই 4 নম্বরটা খুব সিরিয়াস, বান্দার হক। এর জন্য আপনারা পড়েন, বাংলাতে মাওলানা থানবীর কিতাব হুকুকুল ইসলাম বাংলা হয়ে গেছে, হুকুকুল ইসলাম, আদাবুল মুআশারাত, এগুলো পড়ে। কয়টা হলো? 4টে। 5 নম্বর হলো জন্মগতভাবে আমাদের মধ্যে কিছু রোগ আল্লাহ রেখে দিচ্ছেন। জন্মগতভাবে আমাদের জন্মের মধ্যে মাটি আছে, পৃথিবীতে মাটি নিচ্ছেন আল্লাহ, এই মাটিটারে পানির সাথে মিক্সার করছে, মিক্সার করে আদম আলাইহিস সালাম বডি বানাইছেন, এটারে বাতাসে শুকাইছে, সেটাকে আগুনে পোড়াইছে, তারপরে রূহ দিচ্ছেন। কি দিচ্ছেন? প্রথম জমিতে নিল কি? পানি, বাতাসে শুকাইলো, আগুনে পোড়াইলো, এবার রূহ দিচ্ছে। এই যে 4টে জিনিস আমাদের জন্মের মধ্যে আছে, 4টার কিন্তু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। মাটির বৈশিষ্ট্য কি? মাটি হল বখিল, বখিল, কৃপণ, কোন কিছু তার থেকে আলাদা হয়ে যাবে না, সব নিজের দিকে টানে, আমার ভাগে আস, আমার কাছে আস, বখিল। আগুনের বৈশিষ্ট্য কি? তাকাব্বুর, খালি উপরে, আমার উপরে কে, আমার তো ভালো কে, এটা খেয়াল পয়দা হয় ওই আগুনের থেকে। পানি, এতে লোভ, সুবিধাবাদ, জিন্দাবাদ, এখানে সুবিধা আছে ওখানে আছে, সুবিধা নেই এও নেই, কথা বুঝছেন? তবলিগ গেলে টাকা পাওয়া যায় না,
আটটসি গেলে টাকা পাওয়া যায়, অমুকখানে গেলে টাকা পাওয়া যায়, ওইগুলোতে আছে সে। এইভাবে মানুষ গোমরা হয়ে যায়। এটা আসছে কিন্তু পানি থেকে। বাতাস থেকে কি আসছে? সুনাম, সুখ্যাতি, সব জায়গায় আমার গুণকীর্তন করা হোক, এটা যাই হোক, আমি ব্যাখ্যায় যাবো না। ওই জিনিসগুলো থেকে কিছু রোগ আসছে আমাদের, একে বলে আত্মার ব্যাধি। যত বাহ্যিক গুনাহ আছে, বাহ্যিক গুনাহ, হ্যাঁ, বাপ মাকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে, গীবত করে, কত গুনাহ আছে না, খুন খারাপি করে, ডাকাতি করে, সমস্ত গুনাহের গোড়া এই কলবের রোগ। সমস্ত গুনাহের শিকড় কি? অন্তরের ওই কৃপণতা, তাকাব্বুর, এইগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে যাও, সাহচর্যে যাও, যে এই রোগগুলো চিকিৎসা করো। হক্কানি পীর মাশায়েখ, এই বাগিটা কি না, ঢাকার যত বাগি আছে সব তো বিস্ফোড়া, এগুলো না। হক্কানি, হক্কানি পীররা সিম্পল মানুষ, দেখতে মনে হয় আমার মতো, তো সিম্পল মানুষ। তাদের কাছে কোনো মহিলা আনাগোনা নেই, তাদের কাছে কোনো গরুর লাইন লাগে নেই। তারা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয়, মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয়। এই হক্কানি পীরের কাছে ওঠা যাওয়া করলে ওই কলবের রোগগুলো চিকিৎসা হয়, তখন সে আর কোনো গুনাহ করতে পারে না। কলবের রোগের যখন চিকিৎসা হয়, তার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব না। একে বলে আত্মশুদ্ধি, ক্লিন হার্ট। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের এই রোগগুলো চিকিৎসা করা ফরজে আইন, করতেই হবে। এর জন্য কোনো না কোনো হাক্কানি পীর বা মাশায়েখ তাদের মজলিসে বসতে হবে। মাসে একবার যান, 3 মাসে একবার যান, 6 মাসে একবার যান, যাইতে হবে। কারণ এর চিকিৎসার আর কোনো মেডিসিন নেই। আল্লাহ আল্লাহদের সাহচর্য ছাড়া অন্তরের রোগগুলো চিকিৎসার আর কোনো মেডিসিন নেই। এটা ফরজে আইন। কত খুন খারাপি হইতেছে সব এই অন্তর রোগের কারণে। মানুষ খুন করতেছে কেন? যে থাকলে আমি ইলেকশনে পাস করবো না, আমি এমপি হতে পারবো না, তো দুনিয়াতে বিদায় করে দাও। তো খুন তো করলো, কিন্তু গোড়া কোথায়? তার এমপি হওয়ার হাউস, ওই হাউস থেকে সে খুনটা করলো। এই হলো 5 নম্বর। আর একটা দায়িত্ব আছে আমাদের, 6টা কাজ। ফরজে আইন হলো 6টা। সেটা কি? আমরা হলাম শেষ নবীর উম্মত, আর কোন নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত হিসেবে। তিনি এসে তার ইনজিল প্রচার করবেন না, আমাদের নবীজির সুন্নাত প্রচার করবেন। নবী আসবেন আর। অথচ এই ইসলাম ধর্ম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, এবং নবীজি নবুয়ত পাওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, জিন নবীদের উম্মত, মানুক আর না মানুক, উম্মত। যে মানছে তার নাম উম্মতে ইজাবাত, যে এখনো মানে নাই তাকে বলা হয় উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত, কিন্তু উম্মত
নবীজি কত চেষ্টা করে গেছেন, আল্লাহ আমার একটা উম্মত যেন দোজখে না যায়। মুনাফিকদের হেড অব দ্য ডিপার্টমেন্ট যখন মারা গেল, হেড অব দ্য ডিপার্টমেন্ট, তার নাম হল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কোরআনের আয়াত নাযিল হলো, আপনি 70 বার তার জন্য মাপ চাইলো, কোনো মাপ করবো না। 70 বার কোরআনের আয়াত, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। নবীজি বললেন, এই আয়াতে যদি এই অর্থ হইতো 70-এর বেশি মাপ চাইলে আল্লাহ এই মুনাফিকটারে মাফ করবে, এই অর্থ যদি হইতো, তাহলে আমি এর জন্য 70-এর বেশি ক্ষমা চাইতাম। মুনাফিক হোক যাই হোক, উম্মত তো আমার, এ দোজখে গেলে আমার লাভটা কি? আমার একটা উম্মত দোজখে গেলে আমার লাভটা কি? আমি ওই জন্য তো মাপ চাইতাম আল্লাহর কাছে। কিন্তু ওই আয়াতের এই অর্থ না যে 70-এর বেশি মাপ চাইলে আমি মাফ করবো, এই অর্থ না। এটা 70 বলে বোঝানো হয়েছে যত চান, যতবার ক্ষমা চান, 70 লাখ বার যদি ক্ষমা চান মাফ হবে না। ওই সংখ্যা উদ্দেশ্য না। ওই জমানায় তারা 70টাই জানতো, ওইগুলি সবচেয়ে বড় অ্যামাউন্ট, তাই 70 কইছে। কিন্তু উদ্দেশ্য কিন্তু 70 না। যত ক্ষমা চান চান, মাফ হবে না। এই জন্য হুজুর মাফ চান নাই, কিন্তু বলেছিলেন যদি মাফ হইতো বেশি চাইলে তাই মাফ চাইতাম। তাহলে দরদটা বোঝেন, উম্মতের জন্য নবীজির দরদ, বেদনা, এটা বুঝেন। 2 বার আয়াত নাযিল করা হয়েছে। তা আপনি এই লোকগুলো হেদায়েত কবুল করতেছে না বলে কি নিজেকে হালাক করে দিবেন? আপনাকে কি এত কঠিন দায়িত্ব আমি দিচ্ছি? আপনি দাওয়াত দেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, ওদের খেজমত থাকে পাবে, তখন জান দেবেন না। ব্রেক করা হয়েছে হুজুরকে। তাহলে কিরকম তিনি উম্মতের হেদায়েতের জন্য আবেগ রাখতেন, ওই আবেগটা এই উম্মতের কান্দে দেওয়া হয়েছে। তোমার দিলেও একটা ফিকির থাকতে হবে যে যারা আল্লাহ ভোলা মানুষ, তাদেরকে কিভাবে আল্লাহর রাস্তায় আনা যায়, নামাজে আনা যায়, আল্লাহ রাস্তায় তবলিগে বের করা যায়, ফিকির করতে হবে। এর জন্য পকেটের পয়সা খরচ করতে হবে। আপনার এক বন্ধু একসাথে পড়ছেন, খুব মজা আছে, আর কিছু হাদিয়া নেই তার বাড়িতে, হাদিয়া পেশ করেন, রিক্সা ভাড়া দিয়ে দেন, এই তারা দাওয়াত দেন, বন্ধুটি চলো আল্লাহ আল্লাহ মজলিস যাই, কিছু কথা শুনি, বা তোমার ছুটি আছে কখন, আমরা 3 দিন লাগাই, দেখো আল্লাহ দিনের মধ্যে কি শান্তি রাখছে দেখো। তুমি তো মনে হচ্ছে এসির মধ্যে শান্তি, তুমি মনে করছো ব্যাংক ব্যালেন্সের মধ্যে শান্তি না। দিন যারা মানবে, আল্লাহর হুকুম আকাম যারা মানবে, তাদেরকে আল্লাহ শান্তি দিবে, তাই তার ঘরে এসি থাকুক আর না থাকুক। আর যারা আল্লাহর দিন মানবে না, ওই এসির মধ্যেও অশান্তিতে, বিরিয়ানি পোলাও খাইয়েও অশান্তিতে, অনেক জমা জমির মালিক অশান্তিতে, বুঝলাম 100 বিঘা জমির মালিক, তার নামে মামলা কয়টা এটা দেখতে হবে না, মামলা কয়টা ডেলি কোর্টে দেখতে হয়, হাজিরা দাও, তো শান্তি হলো না। এটা তো শান্তি এই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের মধ্যে না, শান্তি তো আল্লাহ দিনের মধ্যে। এই কথা বলে বন্ধুকে দাওয়াত দেন, ফিকির রাখতে হবে। এক এক বন্ধুকে টার্গেট করে দাওয়াত দেন। দুনিয়াবি বন্ধু ছিল, ওকে দিনই বন্ধু বানান। যারা দিনই বন্ধু বানায় তাদের ব্যাপারে হাদিস আসছে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। রজুলান তাহাব্বা ফিল্লাহ, যারা যারা ছায়া পাবে তার মধ্যে এটা আছে।
সারা মানুষ অস্থির, সূর্য মাথার কাছে চলে আসছে, জমিন থামা হয়ে গেছে। এই যারা দিনই বন্ধু বানায়, আল্লাহ তাদেরকে এই আরশের নিচে মুশক আম্বারের চেয়ারের উপরে বসায় রাখবেন আর মেহমানদারি করবেন জান্নাতের রিজিক দ্বারা। এটা আমরা দিনই বন্ধু বাড়াই। দিনই বন্ধু কি? দাওয়াত দিয়ে মসজিদে আনি, দাওয়াত দিয়ে তবলিগে নিয়ে যাই, এই তো দিনই বন্ধু। কঠিন কিছু না। কয়টা হলো? হ্যাঁ, এই 6টা কাজ হলো ফরজে আইন। এই 6টা কাজের এলেম অর্জন করা জরুরি। পুরা আলেম হওয়া ফরজে আইন না, কিন্তু এই 6টা আপনাকে জানতে হবে। ইমান ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, অন্তরের রোগের চিকিৎসা করানো, আর সাধ্য অনুযায়ী দিনের দাওয়াত। দিনের দাওয়াত, এই 6টা কাজ কি কোনো কঠিন? করা সম্ভব না। এই 6টা কাজ যখন আমরা শিখবো, করবো, তো আমরা পূর্ণাঙ্গ দিনদার হয়ে গেলাম, তাকওয়াওয়ালা হয়ে গেলাম। আল্লাহ আমাদের জন্য ইজ্জতের ঘোষণা করছেন। হ্যাঁ, তারপরে আমাদের জন্য শান্তির ঘোষণা করছেন, শান্তি। আমাদের জন্য রাজত্ব কর্তৃত্ব ঘোষণা করছেন। কোন দেশের ম্যাক্সিমাম মানুষ যদি এই 6 গুণওয়ালা হয়ে যায়, আল্লাহর ওয়াদা আছে আমি সেখানে দিব, ইসলামী হুকুমত দান করব। মিছিল করলে দিবে না, কিন্তু খুব রাজনীতি করলেন, খুব মিছিল বের করলেন, এতে কোনদিনও দিবে না। আল্লাহ দেওয়ার লাইন ওঠে না। আরে কাজ করো, ইমান ঠিক করো, আমল ঠিক করো, আমি দিব। তুমি যদি মিছিল করে আনো তো তুমি টিকাইতেও পারবা না। মিছিল করে আনলেন, তারপরে সেনাবাহিনী ঘোষণা দিল, মাশাআল্লাহ, কি মিছিল করে আনলেন। এটা আলজেরিয়ায় ইসলামিক পার্টি পাস করছিল, বসতে পারেনি, বসতে পারে নাই সেনাবাহিনী। আমাদের দেশে তো ইসলামিক হুকুমত কায়েম হইতে গেছিল ইলেকশনের মাধ্যমে, পারে তো নাই। আইয়ুব খান মাশাআল্লাহ দিয়ে চলে আসে। আইয়ুব খান কেন হয়েছিল? আমাদের ইতিহাস জানেন নাকি? আইয়ুব খান কেন হয়েছিল মাশাআল্লাহ দিয়ে? তখন সংসদের ভিতরে সিলেটের মাওলানা আতার আলী সাহেব বিরাট ভাষণ দিছিল, ইসলামী হুকুমত হইতে হবে, ইসলাম দ্বারা এদেশ চলবে। ওনার ভাষণ সংসদের কেউ কাটতে পারে না, কেউ জবাব দিতে পারে না। তখন ফয়সালা সাহেব, ঠিক আছে তাহলে আপনারা এই বানান, ইসলাম হুকুমতের রূপরেখা তৈরি করেন। এই যে পাস হয়ে গেল, এখন দেখবে আরো সাংঘাতিক, এতে ইসলাম হুকুমত কায়েম হয়ে যেতে তাড়াতাড়ি। হ্যাঁ, হেডকোয়ার্টার থেকে, ফেরাউনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসলো। হ্যাঁ, সেনাপ্রধান এই তাড়াতাড়ি মাশাআল্লাহ দিয়ে বুঝে গেল। আমাদের জামানায় ফেরাউন হলো আমেরিকার প্রেসিডেন্ট যে হয়, এলো ফেরাউন। হ্যাঁ, ইসলামের উত্থান না হয় এই জন্য সে খেয়াল রাখে। কেউ বললো আইয়ুব খান মাশাআল্লাহ দাও, সব সিস্টেম ভণ্ডল হয়ে গেল। ইলেকশন দিয়ে ইসলাম কায়েম করা যায় না। আমি এই দেশ দেখাইলাম, আলজেরিয়া দেখাইলাম, দুটো দেখাইলাম। মিশরে বসছিল, মিশরের ইলেকশনের মাধ্যমে ক্ষমতা বসে না মুরসি, কয়দিন চালাইতে পারছে। আচ্ছা, মুরসি জানলো এটা আটন, দেখা গেল এই লাইনে কোনদিন ইসলাম কায়েম হবে না। আল্লাহ কোরআনে যারা কইছে ওটাতে আসতে হবে। ইমান আমলের মেহনত করো সমানে, যখন টাইম হবে আল্লাহ দেবে, তখন তোমরা ধরে রাখতে পারবা, কেউ কুকুরে তোমার কাজ করতে পারবে না, তখন আল্লাহ দেবে। এই জন্য ওই মিছিল টিছিল না করে আমরা এই ইমান আমলের মেহনত করি। সত্যিকার ইসলামের রাজনীতি হলো দাওয়াত তাবলীগ, দাওয়াতুল হক। আসল ইসলামী রাজনীতি এটা, লোকদেরকে ইমান আমল শিক্ষা দেয়। এই শিক্ষার মাধ্যমে
অধিকাংশ লোক যদি এটা গ্রহণ করে আল্লাহ দান করে। আমরা এই 6টা বিষয় শিখতে চেষ্টা করি। এই ব্যাপারে আমার একটা বইও আছে, আমার তো আল্লাহর মেহরবানি 30-40টা বই আছে, ওয়েবসাইট আছে দারসে মানসুর। তো ওই একটা বইয়ের নাম হলো ইসলামী জিন্দেগি, ইসলামী জিন্দেগি। এই বইটা আমি এই বিষয়গুলো ব্যাখ্যা করছি। আপনারা এই বইটা সংগ্রহ করে এটা ব্যাখ্যা আপনারা জানবেন। আমি তো এখানে শিরোনাম বলছি, 6টা বিষয় কি বলছি শিরোনাম, কিন্তু ব্যাখ্যা জানা লাগবে না। ব্যাখ্যাটা আমার এই কিতাব থেকে দয়া করে আপনারা পড়ে, বাংলাতে পড়ে যাবেন। আর ওলামাদের দায়িত্ব, তারা জুমার বয়ানে ওই সমস্ত কিস্সা কাহিনী অনেক হয়ে গেছে, বিলকিসের কিস্সা হয়ে গেছে, হ্যাঁ কত কিস্সা, ফেরাউনের কিস্সা হয়ে গেছে। এখন এইগুলো বাদ দিয়ে এই ফরজ 6টা বিষয় এলেম অর্জন করতে ফরজ, এই 6টা বলল হুজুররা। সব লোকের ফরজ এলেম তো কি হয়ে যায়, অর্জন হয়ে যায়। তার দ্বারা মাদ্রাসা পড়ার টাইম নেই, তো তারা এই ফরজ এলেমটা শিখবে কই থেকে? তারা জুমার বয়ান থেকে এটা শিখবে। এই জন্য যারা খতিব থাকে তাদের দায়িত্ব হলো এই বিষয়ভিত্তিক কথা বলা, তাতে 2-4 বছরের মধ্যে এই সব বিষয়গুলোর ব্যাখ্যা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।